সৃজনদা, এই নাও, এই টাকার আসল মালিক তুমি, এটা তোমার টাকা। এই ফট, এই সব কটা টাকা আমার টাকা, আমি কিছুতে এই টাকা অন্যকে নিতে দেবো না। দেখ একটা জোট চুরি, একটা টিকিট চুরি, অলরেডি আপনি দুটো ক্রাইম করে ফেলেছেন, আর শাস্তি বাড়াবেন না। আর একবার ওই টাকা নিয়ে ঝামেলা করলে আপনাকে টিকিট ফার্জারি কেসে সোজা লকআপে পুরে দেব। যান। এদিকে চোখের শান্তি, এদিকে মনের শান্তি। থ্যাংক ইউ মৃন্ময়, মধুশ্রী, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা দুজন আমার পাশে না থাকলে কিন্তু আমি একা একা এটা করতেই পারতাম না। আরে দূর, এটা থ্যাংক ইউ কিসের? সহকর্মী আছে যখন সাহায্য তো করবোই, তাই না? তুমি সাবধানে থেকো আর একদম টেনশন করো না, কারণ বাড়ির মধ্যে এরকম লোক থাকা তো সেভ নয়। আমরা আসি, কেমন? মর্ণা, চললাম। আর সৃজনদা, বলছি পর্ণার হাতে কিন্তু লটারির মিষ্টিটা অফিসে পাঠিয়ে দেওয়া চাই। একদম একদম, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। ম্যাডাম, আমরাও আসি আপাতত। আর মনে হয় উনি এখন কিছু করবেন না, যদি করেন সাথে সাথে আমাকে খবর দেবেন, আমি লাঠি দিয়ে মারতে মারতে ওকে তুলে নিয়ে যাব। আসি ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ। পর্ণা, আমাদের প্ল্যানটা ফাইনালি সাকসেসফুল। তুই যেরকম ভেবেছিলিস অ্যাট লাস্ট সেরকম ভাবে ধরা পড়লো। হ্যাঁ পর্ণা, অ্যাট লাস্ট আমারও ভাগ্য খুলেছে। তোমার ছোঁয়ায় আমার লাক ফিরেছে পর্ণা। সত্যি আমি ভাবতেই পারছি না যে এই লটারিটা আমি জিতে গেছি। আমি ভাবতে পারিনি যে সব কিছু সবার চোখের সামনে এভাবে চলে আসবে। সত্যি পর্ণা, তুমি প্রমাণ করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ পর্ণা। এবার আমরা এই টাকা দিয়ে আবার নতুন করে বিজনেস শুরু করব। শাড়ির কথা আবার বড় করে শুরু করবে? না, একদম নয়। হাতে যেই টাকা এলো অমনি খরচা করবো। এখন একদম জমিয়ে রাখো সমস্ত খরচা নাতি আসার পর। কৃষ্ণা, তুমি কেন কথা বলছো? ওদের টাকা ওরা মিচ্ছে মতো খরচ করুক না। হ্যাঁ, আরে পর্ণা না থাকলে তো টাকাটা হাতেই আসতো না। হ্যাঁ, সেটা ভাবো। সত্যি রে পর্ণা, তুই যে এই দত্ত পরিবারকে কত বিপদের মুখ থেকে বাঁচালি, সে বাইরের বিপদ হোক বা ঘরের বিপদ, সব কিছু থেকে তুই আমাদের বাঁচিয়েছিস রে মা। পর্ণা, সবাইকে বাঁচালে, হ্যাঁ? এবার তোমায় কে বাঁচাবে? অয়ন দত্তকে টাইট দেবে তুমি? এত বড় আসপরটা সামলাতে পারবে তো? এই মেয়ে বুড়ো কাউকে রেয়াত করবি না। মেয়ে পাঠ করা সব কটাকে মার। এই তোরা শুনতে পাচ্ছিস না? মারা দে। যে তোমাদের মারতে বলছে সে তোমাদের পয়সা দেবে? হ্যাঁ, ওর কাছে তো কানা করিও নেই। আর চেনো কে? ছাল ছাড়ানো ভোদর, মাগনায় খাটাচ্ছে তোমাদের। আরে আমি ওর বাপ, আমি বাপ হয়ে বলছি, ও একটা মহা ফালতু ছেলে, কিচ্ছু দেবে না, বুঝতে পেরেছ? এই বুবাই বাবা, এবার এই তোমরা শুনতে পাচ্ছ না কি বলছে? মারা দে। पहले पैसा फिर मार। हम देंगे तुमको पैसा। दादा एलो एलो एलो, ठीक है? हम भी देगा। ये लो पान, ये लो, ये लो, खुश? देखो, हम तुमको पैसा दिया है, अभी हम जो बोलेगा वो तुम करेगा। तुम उसको पकड़ो, हम उसको ना
জুতা পেটা করেগা। জুতো মমিতা জুতোর বাড়ি মারবে। এই গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, তোমাদের বলেছি তো টাকা পেয়ে যাবে, পরে পাবে। কি দাঁড়িয়ে দেখছো? এদেরকে মারতে পারছো না? তোমাদের তো বলছি টাকা দেবো, পরে দিয়ে দেবো। ধরেছে, শক্ত করে ধর, একেবারে চেপে ধরবি, মাথাও যেন না নাড়াতে পারে। ছেলা তবে তো আরাম করে জুতো পেটা করতে পারবো, বুঝতে পেরেছিস? তা কি হচ্ছে নাকি? হাত ছাড়তে বলছে কিন্তু। বাপকে শিক্ষা দিতে এসেছিলি না? হ্যাঁ, এবার দেখ শিক্ষা কাকে বলে। না সত্যি তোমার কথার দাম আছে, এতক্ষণে আমার মনটা একটু শান্তি পাবে। আজকে জুতো পেটা আনন্দার সারা জীবন মনে থাকবে। বলছি না আমি ছাড়তে। বাপের শ্রাদ্ধ করবি তাই না? করবি বাপের শ্রাদ্ধ? করবি? বাপের শ্রাদ্ধ করবি তুই? কেমন লাগে দেখ, দেখ, বাবা খুব খারাপ হয়ে যাবে এবার। হ্যাঁ, আমিও কিন্তু ওই দত্ত বাড়ির ছেলে, মাথায় রেখো। খুব খারাপ করছো এটা। সৃজন, ওদের দুটোকে ঘাড় ধরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। বাড়ি দেখাচ্ছিলিস? হ্যাঁ, এবার এদের সমস্ত তরপানি শয়তানি এই মুহূর্তে শেষ হয়ে যাবে। আজ থেকে দত্ত বাড়ির দরজা ওদের দুজনের জন্য চিরকালের মতো বন্ধ। বের করে দে। মা, খবরদার মা বলে রাখবি না আমার। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। বের করে দে, এক্ষুনি আমার সামনে থেকে বের করে দে। না জেঠি, ওদেরকে বাড়ি থেকে বার করে দিও না। এরপরে কিন্তু আবার কোন একটা বড় ভুল হয়ে যাবে তখন। বড় বউ, বন্যা একদম ঠিক কথা বলেছে। এরা হচ্ছে বিষের ঝাড়। এরা যদি বাইরে যায় না, যা যা কাণ্ড করবে তার জন্য তোমাকে অনেক বেশি কাঁদতে হবে। তাহলে তাহলে কি করবে দাদা? ওরা এ বাড়িতেই থাকবে আর আমার কাছে দুবেলা জুতোর বাড়ি খাবে, তবেই অসুবিধে হবে। আবারটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এতে হবে না। দত্তবাড়ির লোক দেখলো যে ওরা শাস্তি পেল, হ্যাঁ, কিন্তু ওরা দত্তবাড়ির নাক কাটিয়েছে, পাড়ার লোক সব জানে। তাই এমন শাস্তি দিতে হবে যাতে পাড়ার লোক সব দেখে, সবটা শোনে। একদম ঠিক বলেছো বাবুর বাবা। দাদা, ওদের প্রচন্ড শাস্তি হওয়া দরকার। ঠিক বলেছিস। সৃজন, তুই ঘোল রেডি কর। দেখলো জুতোর মালা নিয়ে আয়। মাথা নাড়া তো করাই আছে, এরপর মুখে কালি মাখিয়ে ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে সারা পাড়া ঘোরাবি। সারা পাড়ার লোক এই রত্ন দুটোকে দেখো। হ্যাঁ যেটু বুঝলাম, কিন্তু গাধা এখানে কোথা থেকে পাবো? একটা উপায় আছে। কি উপায় জেঠু? ভালো করে মুখটা যেন বাদ না পড়ে, পুরো মুখে। হ্যাঁ, সুন্দর লাগছে, সুন্দর।
নির্ময়ের বাবা টাকা পাওয়ার পরে চুলটা স্ট্রেট করিয়ে দিয়েছে। আমি বাবা কিছু বলবো না, যদি আমার মাথাতেও কোল ঢেলে দেয়। সত্যি অয়নরা বহুত বাড়াবাড়ি করছিল, ঠিকই হয়েছে। দাঁড়া তো একটা ছবি তুলে নি। এতদিনে বড়দারা যোগ্য শাস্তি পেয়েছে। বলছিলাম এই গাড়িটা করেই ভিক্ষা করতে পেরেছিলে না? এবার এই নতুন লুকটাতে কেমন লাগে দেখো। কেমন আমার লাগবে? ভালোই লাগবে, গরমকালে গায়ে ঘোল ঢালা হয়েছে। কি বলো অয়নদা? জন্যই না বলি অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বুঝেছো? তাহলে কি কীর্তনের দলের ব্যবহারটা বেশ ভালোই লাগলো। সব কিছুর পেছনে আসলে রয়েছে পর্ণা দত্ত। আমার এই অপমানের হিসেব তোমাকে কড়ায় গন্ডায় চোকাতে হবে পর্ণা। তৈরি দেখো। ভাইয়া। হ্যাঁ বর্দা বলি গরম পড়েছে তো মৌরি আর মিচি স্টকটা তুলে নেবো ভাবছি। তুলে না, অসুবিধা কি আছে? এত চিন্তা করো না বর্দা। শুনলাম যে তোমাদের দোকান নাকি রং চং হয়েছে, এবার তো খদ্দের আনাগোনা বেড়ে যাবে। এই দেরি হয়ে গেছে, চললাম। আমিও যাবো। দাদা বড় খোকা বাবা একবার আয় না। কি হয়েছে বাবা? না আমি যাবো না, তুই আয় বাবা। বলো কি হয়েছে? ভালো জুতো, মজবুত শোন। কি হলো? ব্যাপারটা কি? তুমি শুধু শুধু আমাকে জুতো দিয়ে মারলে কেন? এই গলা নামিয়ে না আরো দুঘা দেবা। শোন বাবা, তোর তো অসুখ করেছে, কঠিন অসুখ। ওষুধ না দিলে তো সারবে না, তাই সকালে দুদাক দিয়ে গেলাম, সন্ধেবেলা বাড়ি ফিরে আবার দুদাক দেব। ও যা পাপ করেছে ওর এটাই প্রাপ্য। মাগো আমার ষোলগ বলা কাজলা দিদি কই, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। হাস হাস হেসে নে, সব কটা বিষ ছাড়কে না একসাথে মারবো। স্যাকড়া ঠুকঠাক আর কামারের এক ঘা। তোমরা কি বলো তো, নিজেদের উপরে কোনো লাগাম নেই, এইভাবে কেউ হাসে? আরে বাবা তুই আর দয়া দেখাস না তো, চল আমরা বেরোই। চলো। ওমা দেখো তুলসী গাছটা কি সুন্দর হয়েছে। হবে না, বাড়ির লক্ষ্মী নিজের হাতে শ্রী স্থাপন করেছে, এরকম তো হবেই। পড়না পেরেছিস তুই, চল চল। এই দাদা দাদা শোন না, খুব দেরি হয়ে গেছে, আজকে একটু ড্রপ করে দে না প্লিজ। দিন দিন যা মেম্বার বাড়ছে, এখন দেখছি এই গাড়ি ছেড়ে আমাকে একটা বাস নিতে হবে। চল চল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওই কথাই রইলো তাহলে। হ্যাঁ পরশু দিন। ঠিক আছে ঠিক আছে, রাখি। মা বলছি আমি আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও। হ্যাঁ ও মা বলছে আমিও এলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। এই কাল থেকে কলেজ যাওয়ার দরকার নেই আর। কি কলেজ যাওয়ার দরকার নেই মানে? কি বলছো এটা? বাবা বর্ষা, আমি তোকে এত কৈফিয়ত তো দেবো না, আমি যেটা বলেছি সেটা করবি, কাল থেকে কলেজ যাবি না ব্যাস। মা কি বলছো খুলে প্লিজ বলো, সেটা কি বলছো এটা? পরশু তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। ও হ্যাঁ বাবু,
বলছি যে তোকেও কিন্তু থাকতে হবে, হ্যাঁ, বোনের বিয়ে বলে কথা, অনেকগুলো কাজ আছে। আর তাছাড়া আমি ভাবছিলাম যে এই লটারির টাকাটা হাতে আছে তো এখন, এটা থাকতে থাকতে আমরা বড় ধাক্কাটা সামলে নিই। যজ্ঞদাদা, মায়ের সব কি বলছেন? আমি ঠিক শুনছি তো? মা এদিকে এসো তো। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। পরশু ওকে পাত্রপক্ষ দেখতে আসছে মানে? এটা আবার কবে ঠিক হলো? আর তুমি তো আগে আমাকে কিছু বলোনি, আর বাবাও তো আমাকে কিছু। আচ্ছা, বাবা এসব জানে তো? জানানো দরকার মনে করিনি। জানানোর দরকার মনে করনি মানে? এত বড় একটা ডিসিশন, বিয়ের মতো এরকম একটা ব্যাপারে তুমি। বাবু, বিয়ের ব্যাপারে আমি তোর কাছ থেকেও জ্ঞান শুনবো? তুই আর তোর বাবা তো পড়ানোর কথা উঠিস আর বসিস। তো আমাকেও তো জানাওনি মা, যার বিয়ে তাকে কি বিয়ের দিন জানাতে? আমি এই বিয়ে কিছুতেই করব না। এই শোন, এদিকে তোর মতামতের কোনো রকম তোয়াক্কাই আমি করি না, ঠিক আছে? বৌদি ভাইয়ের পাল্লায় পড়ে অনেক ঢিঙ্গিপানা তুই করেছিস, আমি সব সহ্য করেছি। এবারে চুপচাপ বিয়ের পিঁড়িতে বসবি, আর যদি না বসিস তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবি। কাকিমা, আপনি একটু শান্ত হন, ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন। এই তো এই বুলিটা ফোটারই তো আমি অপেক্ষা করছিলাম। শোনো রুচিরা, এটা তো আমার আর আমার মেয়ের ব্যাপার, এর ভেতরে তুমি নাক গলাতে এসো না। আমি যেটা বলেছি সেটাই হবে, কেমন? হ্যাঁ বর্ষা, কাল থেকে আর কলেজ যাওয়ার তাহলে দরকার নেই। পাত্রপক্ষ আসছে, তোকে দেখবে, যদি ওদের পছন্দ হয় তাহলে সামনের যেটা ভালো দিন পাবো সেই দিনেই আমি তোর বিয়ে দিয়ে দেবো। এটা কি জুলুম নাকি মা? কথা নেই বার্তা নেই, ওর ছুরি তোর বিয়ে, বললেই আমাকে বিয়ে করে নিতে হবে? কি কাকিমা বর্ষার জন্য পাত্র দেখছে? আহা বর্ষা, তুমি 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 একটু শান্ত হও না, চুপ করো, মাথা ঠান্ডা করো, আমি দেখছি, দাঁড়াও। মা, আপনি হঠাৎ করে বর্ষার বিয়ের কথা কেন ভাবছেন এখন? মানে এখন তোর ফাইনাল ইয়ার, ও আগে পড়াশোনাটা কমপ্লিট করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে না হয় ওর বিয়ের কথা ভাববো আমরা। ঠিক 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 ঠিক। এইসব ভেবে আমি একটা লম্বা সময়ের জন্য বর্ষাকে ছেড়ে দিই, আর সেই ফাঁকে তোমার ভাই আমার মেয়েটার মাথাটা খেয়ে ফেলুক। কি এসব আপনি কি বলছেন মা? শোনো পর্ণা, একদম আমার সামনে ন্যাকামি করতে আসবে না, ঠিক আছে? তোমার চালাকিবাজি না আমার খুব ভালো করে বোঝা আছে। তুমি আসলে চাও বর্ষার সাথে পিকলুর বিয়েটা দিতে, সেই জন্য এই বিয়েটাতে ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছো। মা, আপনি ভুল করছেন। পিকলুর সাথে কেন? আপনি যার সাথে ইচ্ছে তার সাথে বর্ষার বিয়ে দিতে পারেন, কিন্তু মা এখানে আমার বা আপনার মতামতের চেয়েও বেশি ইম্পর্টেন্ট বর্ষার মতামত। আগে তো ওর মতামত আমাদের জানতে হবে। পর্ণা শোন, একটা কথা তোমার বুঝে নেওয়াটা খুব দরকার, যে দত্ত বাড়িতে না আমরা বিয়ের সময় ছেলে মেয়েদের কাছ থেকে মতামত জানতে চাই না। দত্ত বাড়ির ছেলে মেয়েরা বাবা মার মত অনুযায়ী বিয়ে করতেই অভ্যস্ত। হ্যাঁ, তোমার বন্ধুর ঘটনাটার আগে অবধি অন্তত তাই ছিল। যাকে আমার মেয়ের বিয়ে আমি দেব, এটাই আমার শেষ কথা। এটা হয় না মা, এটা ঠিক নয়। হ্যাঁ, আমি মানছি যে একটা বিয়ে মানে দুটো পরিবারের মেলবন্ধন, কিন্তু তার আগে দুটো মানুষের মনের মিল হতে হয়। আপনারা বাড়ির সবাই মিলে বিয়েটা দেবেন ঠিকই, কিন্তু আজীবন বর্ষাকেই সংসারটা করতে হবে, তাই ওর মতামতটাই তো না। শোন, তুমি যখন পিকলুর বিয়ে দেবে তুমি তখন পিকলুর মতামত জেনে ওর বিয়ে দিও, কেমন? এখন আমি বর্ষার বিয়ে দেব, আমি আমার মতন করে দিই। আরেকটা কথা শোনো, তুমি যদি ভেবে থাকো যে তুমি অয়নদেরকে যেভাবে ঘোল খাইয়েছো সেভাবে আমার নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাহলে তোমার সে গুড়ে বালি। তোমাকে তো আমি খুব ভালো করে চিনি পড়না, তাই নিজের কানের খোলটা পরিষ্কার করে ভালো করে একটা কথা বুঝে নাও। আমি কোনোভাবেই পিকলুর সঙ্গে বর্ষার বিয়ে হতে দেব না। তোমার সব চালাকিবাজি আমার জানা আছে। মা মা থাক, আর কোনো কথাই আমি শুনতে চাই না। কোনো রকম সাফাই গাইতে আসবে। তোমাকে আমি জ্বলে পুড়ে মরছি পড়না। তারপর আমি তোমার বংশ থেকে আরেকটা ছেলেকে এনে বাড়ির জামাই করব? কখনো না। আমার মাথাটা তো এখনো ঠিক আছে, খারাপ হয়ে যায়। বেকার বেকার আমার জন্য দিদিকে কথা শুনতে হচ্ছে। মা, মা তুমি পর্ণাকে এসব কথা কেন বলছো? পর্ণা কি একবারও বলেছে বর্ষা পিকলুর বিয়ের ব্যাপারে? না বলেন, কিন্তু হাব ভাব দেখলে সবই বোঝা যায়। আর তাছাড়া
ওই ছেলেটা পিকলু, ও যে সারাদিন বর্ষার সঙ্গে ঢলাঢলি করছে সেটা কি আমি দেখিনি? ঢলাঢলি তো এক পক্ষে হয় না মা। তাহলে বলো আমিও ঢলাঢলি করি? একা পিকলুকে কেন দোষছ? একা তো ও তো বর্ষা। মা মারলে? বেশ করেছি, মেরেছি, আবারও মারবো। এই সমস্ত শেখায় তোর বৌদি ভাই? হ্যাঁ শোন বর্ষা, ঠিক বলেছিস তুই, ঢলাঢলি একা হয় না, তুইও তো করিস ঢলাঢলি। সেটাও তো আমি দেখেছি, যাতে পাড়ার লোকের সামনে অয়নদের মতো মুখে চুনকালিটা না লাগে তার ব্যবস্থা করছি। তাই চুপচাপ বিয়েতে বসবি। আমার জন্যই বোধহয় কাকিমা বর্ষার বিয়েটা নিয়ে এতটা তাড়াহুড়ো করছেন। আমি না থাকলে হয়তো হয়তো বর্ষাকে এতটা চাপের মুখে পড়তেই হতো না। মা একদম চুপ, মুখ বন্ধ রাখ, না হলে আবার মারবো। কেন মা? ও কেন মুখ বন্ধ রাখবে? আচ্ছা মা, ওর তো সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের বিয়ের ব্যাপারে মতামত দেবার। ওর যাকে পছন্দ তাকেই বিয়ে করবে। ওর পছন্দের নিকুচি করেছে, বোঝো তুমি কিছু? কতটুকু বয়স ওর, একটা পুচকে মেয়ে, ও কি বোঝে বিয়ের বলো? ও মানুষ চিনতে পারবে কোনোদিন? শোন, আমি এত কথা চাই না, মোদ্দা কথা হচ্ছে আমি আমার মেয়ের বিয়ে দেব, আর কাল থেকে আমার মেয়ে কলেজ যাবে না, ব্যাস। ব্যাস দিলেন তোমার তারটা কেটে? হয়ে গেল। শুনুন মা, আপনি আমাকে এই পরিবারের একজন বলে মানেন বা না মানেন সেটা বড় কথা নয়, আমি কিন্তু এই পরিবারেরই একজন। আর বর্ষা যদি পিকলুকে ভালোবাসে আর পিকলু বর্ষাকে ভালোবাসে, তাহলে ওদের বিয়েটা তো আমি দেবই মা, যেমন চয়ন আর রুচিরার বিয়েটা দিয়েছি।